আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সম্মানিত শ্রোতাবিন্দু, এখন পবিত্র রমাদান মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর 30টি রমাদান ফরজ করে দিয়েছেন। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ সবল জ্ঞানসম্পন্ন পুরুষ এবং মহিলার উপরে। প্রত্যেক পুরুষ মহিলাই রমাদানে রোজা রাখে, কিন্তু প্রত্যেক পুরুষ এবং মহিলা রমাদান মহান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আপনি বা আমরা যদি রমাদানের ফরজ সাওম পালন করি, তাহলে আমরা কিভাবে সাওম পালন করিব এই ব্যাপারে দিক নির্দেশনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ অবশ্যই করতে হবে। শুধু আমাদের নিজের ইচ্ছা মতো রোজা রাখলে হবে না। রমাদান যে পালন করবে তার মর্যাদা সম্পর্কে আমি একটু বলি। দেখেন, রাস্তার পাশে নারকেল গাছ, তাল গাছ এবং কলা গাছ তিনটেই দাঁড়িয়ে থাকে। তিনটাই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে এবং তিনটাই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার কারণে সমান অধিকার দাবি করে যে তাল গাছের যেই মর্যাদা, নারকেল গাছের যেই মর্যাদা, আমারও সেই মর্যাদা। কিন্তু আসলে কি আপনারা বুঝেন, জানেন, তাল গাছ এবং নারকেল গাছের যেই মর্যাদা পাবলিকের কাছে, মানুষের কাছে, কলা গাছের কিন্তু সেরকম মর্যাদা মানুষের কাছে নাই। এটা আপনারাই জানেন কেন নাই। একটা তাল গাছ কী পরিমাণ তাল দেয় বা এটা কী পরিমাণ কাজে উপকারে আসে, আর একটা নারকেল গাছ কী পরিমাণ নারকেল দেয় বা এটা কী পরিমাণ মানুষের কাজে আসে, আর একটা কলা গাছ কী পরিমাণ মানুষের উপকারে আসে। তিনটাই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার কারণে সমান অধিকার দাবি করে। তদ্রূপ বর্তমান সমাজে আমাদের ভিতরে যারা রোজাদার, সবাই কিন্তু রোজাদার। আমরা রোজাদার হিসাবে মহান রব্বুল আলামিনের কাছে আমরা দাবি করি, কিন্তু প্রত্যেক রোজাদার মহান রব্বুল আলামিনের কাছে সমান মর্যাদা পাবে না। কারণ হলো রমাদান মাস হলো পরিবর্তনের মাস। আপনি বা আমার চরিত্রের আমলের যদি পরিবর্তন না ঘটে, তাহলে এই রমাদান তেমন কাজে আসবে না। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল জাহালা বিহি ওয়াল আমালা ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াতআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমাদান পালন করলো কিন্তু অহেতুক কথা, মিথ্যা কথা, ফাহিশা কথা এগুলো ত্যাগ করলো না, তার এই রমাদান মহান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি বা আমরা যে রোজা রাখি, রোজা যে শুধু ফ্যাটের রোজা, ব্যর্থ অবস্থায় খানা না খেয়ে শবে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা, শুধু ফ্যাটের রোজা না, রোজা অবস্থা আমার হাতের রোজা আছে, হাত দিয়ে যেন আমি কাউকে কোনো আঘাত না করি। পায়ের রোজা আছে, পা দিয়ে হেঁটে হেঁটে যেন কারোর মাল আমি চুরি না করি। মুখের রোজা আছে, মুখ দিয়ে যেন আমি মিথ্যা কথা না বলি। চোখের রোজা আছে, চোখ দিয়ে যেন আমি এমন কিছুর দিকে না তাকাই যেটা আমার দ্বারা কবিরা গুনাহ অর্জন হয় আমার। আবার অন্তরের গুনাহ আছে, অন্তর দিয়ে যেন কুচিন্তা, কুধারণা আমরা না করি। তাহলে দেখেন, এই যে হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, মুখের রোজা আছে, চোখের রোজা আছে, অন্তরের রোজা আছে, এ সব কিছু মিলে যদি আমাদের একটা সুন্দর পরিপাটি হয়, তাহলে ওই রোজা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিস-সায়িমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটি আনন্দ। আল আউয়ালু, একটি হলো ইনদাল ইফতারে, ইফতারের সময়। আসলে দেখেন, সারাদিন পিপাসিত থাকার পরে এই যে সামনে অনেকগুলো খানা রেখে দিলাম কিন্তু খাইলাম না, উপরে দেওয়াল বইয়ের দিকে একবার তাকাই, আরেকবার হাতের বইয়ের দিকে তাকাই, আর মসজিদের আজানের দিকে তাকাই, এই যে একটা ভয়, এই ভয়টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই গ্রহণযোগ্য। কিন্তু এই যে শুধু ইফতারের সময় যে ভয় করি, এই ভয় ঠিক আছে, কিন্তু এই ভয়ের সাথে ওই যে আমি কিছুক্ষণ একটা হাদিস বললাম, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল জাহালা বিহি ওয়াল আমালা ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াতআমাহু ওয়া শারাবাহু। ইফতারের সময় শুধু রোজা নষ্ট হয়ে যাবে এই জন্য বইয়ের দিকে তাকে খানা খাইলাম না, কিন্তু আমার দৈনন্দিন চলার সময় আমি যে কত গীবত মুখ দিয়ে বললাম, কত মিথ্যা কথা আমি মুখ দিয়ে বললাম, চোখ দিয়ে কত বেগানা মহিলার দিকে তাকাইলাম, আমি পা দিয়ে হেঁটে হেঁটে আরেকজনের ফল চুরি করে খাইলাম, বা পা দিয়ে হেঁটে মসজিদে গিয়ে আরেকজনের সাইকেল বা জুতা চুরি করলাম, বা পা দিয়ে হেঁটে হেঁটে আরেকজনের হাজাগারি করে টাকা আত্মসাৎ করলাম, এই সব কিছু যদি আমি করি, তাহলে তো আর আমার রমাদান মহান রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। কোরআনের একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, সিবগাতুল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও। আল্লাহর রং কোনটা এখানে? অর্থাৎ এমন কিছু কাজ করা যেটা আল্লাহর সাথে আমাদের আমলের সাথে মিলে যায়। তাহলে দেখেন, শবে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা ফানাহার করি না, মহান আল্লাহ তাআলা ফানাহার করে না।
তিনি কখনো খায় না। এই হিসাবে আমরা আল্লাহর সাথে আমাদের এই শোবে সাদিকের পর থেকে ইফতার পর্যন্ত প্রায় 12, 13, 14 ঘন্টা যাই বলেন একটা মিলি যায়। মহান আল্লাহ তাআলাও খায় না, তার রোজাদার বান্দাও খায় না, তাহলে রোজাদারের সাথে মিলে গেল কি? আর আমরা যে ভোর রাত্রে উঠি সাহারি খাওয়ার জন্য, এতে আমাদের ঘুমের ক্ষতি হয়, ঘুম নষ্ট হয় অনেকক্ষণ। আবার সন্ধ্যা রাত্রে অনেকক্ষণ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে তারাবির নামাজ পড়ি, এই যে আমাদের ঘুমের ক্ষতি হয়। তাহলে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রায় এবং নিদ্রায় স্পর্শ করে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না, আমরাও সামান্য সময় ঘুমাই না। এই সামান্য সময়টুকু মানে আল্লাহ তাআলার সাথে আমাদের সাথে মিলে যায়। তাহলে এই যে দুইটার সময় আমাদের সাথে মিলে যায়, এই মিলনটা হলো আল্লাহ রঙের অর্জিত হওয়া। আল্লাহ যেহেতু খানা খায় না, আমরাও খানা খাই না। আল্লাহ যেহেতু ঘুমায় না, আমরাও কিছু সময় ঘুমাই না। এই দুই সময় মিলে যায়। এই জন্য সিবিগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবিগা, তোমরা আল্লাহ রঙের অর্জিত হও। সম্মানিত উপস্থিতি, দেখেন এই মসজিদে এখন বর্তমানে তারাবির নামাজ পড়ার জন্য জুমাবারে হাজার হাজার মুসল্লি হয় রোজাদার, কিন্তু সব রোজাদার মহান রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। বর্তমানে এসএসসি বা এইচএসসি পরীক্ষার সময় দেখেন ঢাকা শহরে কয়েক হাজার হাজার কেন্দ্রে হাজার হাজার ছাত্র পরীক্ষা দেয়। সবাই কিন্তু একই বই পড়ে, একই বিষয়, একই সাবজেক্ট, একই কেন্দ্র, একই কলমে সবাই মনস্ফূর্তভাবে পরীক্ষা দেয়। সবাই পরীক্ষা দিয়ে আসার পরে যত ছাত্ররা জিজ্ঞেস করবেন আপনি, তোমার পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। তোমার পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। কিন্তু পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে দেখেন ঢাকা শহরের ভিতরে 2-3 লাখ ছাত্রের ভিতরে প্রায় 10, 15, 20 হাজার ফেল করে। কারণ যে ফেল করছে সেও জানে না সে যে ফেল করবে, কারণ সে যে ভুল উত্তর লিখছে এটাও সে জানে না, তার উত্তর যে ভুল হয়েছে এটাও সে জানে না। সে জানে যে আমি পরীক্ষা দিয়ে আসছি। এই যে পরীক্ষায় ফেল করা ছাত্র বা ছাত্রীর মতো এরকম অনেক রোজাদার থাকবে, রোজাদার আছে, তার রোজাদার যে মহান রব্বুল আলামিনের কাছে কবুল হইতেছে না বা হয় না বা হবে না, সে নিজেও জানে না। সে জানে যে আমি একজন রোজাদার, আমি রোজা রাখছি। কিন্তু রোজা যদি আমরা রাখতে হয়, রোজা আমরা রাখি, তাহলে আমাদের ওই যে পূর্বে সেই 1500 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রমাদান পালন করছে, কীভাবে হাদিসে রমাদান পালনকারীর কার্যবলে বর্ণনা করছে, ঠিক আমরা ওগুলি মেনে নিতে হবে, মেনে চলতে হবে। তাহলেই আমাদের রমাদান মহান রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। একটা হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুলুহু ফামিস সায়মি ইনদাল্লাহ আতিয়াবু মির রিহিল মিস্ক, রোজাদারের মুখের গন্ধ মিশকি আম্বরের চেয়েও উৎকৃষ্ট মহান আল্লাহ তাআলার নিকট। এক মানুষ মসজিদে গেছে জুমার নামাজ পড়ার জন্য। এখন মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব বলল যে রোজাদারের মুখের গন্ধ মহান আল্লাহ তাআলার নিকট মিশকি আম্বরের থেকেও উৎকৃষ্ট। ওই পাবলিক কিন্তু বুঝে উঠতে পারে নাই হুজুর কী বলছিল। সে এতটুকু শুনছে যে মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় এবং মিশকি আম্বরের থেকেও প্রিয়। সে কী করছে? সে তো রোজা রাখে না, শুক্রবারে জুমার নামাজ পড়তে গেছে। এখন হুজুরের মুখের ওই কথা শুনি, কথা না বুঝে উঠতে না পারি, সে আসি একটা 10, 15, 20 দিন দাঁতের মধ্যে ব্রাশ না করি একটা মুখের মধ্যে দুর্গন্ধ জমা নিচ্ছে ভালো করে, বুঝলেন? 5, 7, 10 দিন, 12, 13 দিন, 15 দিন ব্রাশ না করলে মুখের মধ্যে এমন দুর্গন্ধ হবে, মানে বিষাক্ত দুর্গন্ধ। এখন মসজিদে পরে 2 জুমা পরে আসছে নামাজ পড়ার জন্য, এই ডাইন পাশের মুসল্লিও গন্ধে থাকতে পারে না, বাম পাশের মুসল্লিও গন্ধে থাকতে পারে না, বিষাক্ত গন্ধ। সবাই বললো যে ভাই আপনার মুখে থেকে গন্ধ করে। অংশে বলতেছে হুজুরে তো বললো যে মুখের গন্ধ মিশকি আম্বরের থেকে উৎকৃষ্ট আল্লাহ তাআলার নিকট। বাসায় তার পরিবারের অন্যান্য লোকজন কেউ থাকতে পারে না তার মুখের গন্ধে, এবং তার পরিবারের সাথে জগা লাগে, তার ছেলে মেয়েদের সাথে জগা লাগে। তো তোমরা কি বলো? বুঝে নেই। হুজুর বলছে মসজিদ যে মুখের গন্ধ মহান আল্লাহ তাআলার কাছে মিশকি আম্বরের থেকেও উৎকৃষ্ট। আসলে বুঝতে আমাদের ভুল হয়েছে। ওই যে লোক সে বুঝতে ভুল হয়েছে। এরকম আমাদের সমাজে হাজারো লোক থাকবে রোজার নিয়ম কারণ বুঝতে ভুল করবে, বুঝতে ভুল করার কারণে তার রোজাতে ব্যাহত হয়ে গেছে, কি সে নিজেও বুঝতে পারে না, ও পরীক্ষার ফেলের মতো আর কি। তাহলে রোজাদারের মুখের গন্ধ মিশকি আম্বরের থেকেও উৎকৃষ্ট। সেটা যদি আমি 10, 15, 20 দিন ব্রাশ না করি, মুখের মধ্যে দুর্গন্ধ জমা নিয়ে এই গন্ধের সাথে তুলনা দিই, তাহলে কি হবে? তাহলে বুঝতে পারছেন আমাদের বুঝার বড় মুশকিল। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস হলো পরিবর্তনের মাস। বর্ষাকালে যেরকম গাছের সকল পাতা ঝরে গিয়ে আবার নতুন পাতা গজায়, আমাদের দেশের পরীক্ষা দিয়ে ছাত্ররা নিচের ক্লাসে থেকে পরে ক্লাসে উঠে যায়। পরিবর্তন মানুষের অনেক সময় আমাদের অসুখ বিসুখ থাকলে যখন রোগ ব্যায়াম ভালো হয়ে যায় তখন স্বাস্থ্যের পরিবর্তন, কত কিছু পরিবর্তন হয়। তো রমাদান মাস হইল পরিবর্তনের মাস। আপনার আমল আখলাক উন্নত হবে,
কোরআন তেলাওয়াত ভাবে, নফল ইবাদত ভাবে, দান সদকা ভাবে, সব কিছু মিলিয়ে আপনার যদি পরিবর্তন হয় তাহলে বুঝা গেছে আপনার রোজার সাথে আপনার তাকওয়ার সাথে কিছুটা মিল আছে এবং মহান রব্বুল আলামিনের কোরআন ও হাদিসের সাথে আপনার অনেকটাই মিল হবে। এই প্রসঙ্গে এক মনীষী তিনি বলেছেন, লিয়ান্নাহু ইয়াকসিলুল আবদানা মিনাল আথাম গুসলান ওয়া ইউতাহিরুল কুলুবা তাতহীরা। যে রমাদান মাস এমন একটি মাস যে আপনি গোসল করার পরে আপনার সকল শরীর যেমন পরিবর্তন সুন্দর হয়, তদ্রূপ রোজার কারণে আপনার শরীরটাকে এমনভাবে ধুয়ে ফেলে দিবে সমস্ত গুণাগুলি আপনার শরীর থেকে ঝরে যাবে। অয়ুতাহিরুল কুলুবা তাতহীরা, আপনার অন্তরকে সুন্দর পরিপাটি করে পবিত্র করে দিবে। সম্মানিত শ্রোতাবিন্দু, সম্মানিত উপস্থিতি, আপনারা আমার এই কথাগুলো শোনার পরে আসুন আমরা পরিবর্তন হই, আল্লাহর রঙে রঞ্জিত হই এবং আমরা সাওম অবস্থায় যদি আমরা অহেতুক কাজ, খারাপ কাজ, মিথ্যা কথা, ছগলখড়ি, মুনাফিকি, চুরি, ডাকাতি, সন্ত্রাসী সে সবগুলি করি। এই রমাদান মাসেও অনেক মসজিদে জুতা চুরির কথা শোনা যায়, সাইকেল চুরির কথা শোনা যায়, পকেট মারের কথা শোনা যায়, মাফে কম দেওয়ার কথা শোনা যায়। তাহলে আপনি কি রোজা রাখছেন বলেন? রোজা কার জন্য? অথচ দেখেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা কি? লিসসাইমি ফারহাতান, রমাদান ব্যক্তির জন্য দুইটা আনন্দ। আল আউয়ালু ইনদাল ইফতারে, ইফতারের সময় একটা আনন্দ। আর একটা আসানি ইনদাল লিকাই রাব্বিহি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তির সাথে দেখা করবেন। কারণ হলো একটা হাদিসে আছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সাওম আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। অন্য রাওয়ায়াতে কোনো রাওয়ায়াতে এটাকে এইভাবেও বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, আমি নিজের পুরস্কার, মানে রোজার পুরস্কার আল্লাহ নিজেই, সুবহানাল্লাহ তাআলা। তাহলে যে পুরস্কার মহান আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে দান করবে। এই জন্য এই হাদিসের ব্যাখ্যাতে জানা যায় যে রোজাদার ব্যক্তি কিয়ামতের ময়দানে সরাসরি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবে। আমাদের বর্তমান সমাজে যেমন অনেক বিভিন্ন প্রতিযোগিতায় যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় বা বিজয়ী হয় তাদেরকে বিভিন্ন বড় বড় মন্ত্রী, মিনিস্টাররা, সচিবরা, রাষ্ট্রপতিরা পুরস্কার প্রদান করে, মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এরা পুরস্কার প্রদান করে। ঠিক কিয়ামতের ময়দানে রোজাদারের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবে। তাহলে বুঝে দেয় সেদিন রোজাদারের সাথে মহান আল্লাহ তাআলা সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ, একজন মানুষের এর থেকে বড় পাওয়া কি হতে পারে? এবং আরেকটা হাদিসে বলা হয়েছে যে রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ভিআইপি গেট দিবে, রাস্তা তৈরি করবে, একটা দরজা থাকবে, যেই দরজাটির নাম হবে রায়ান। ঠিক ওই রায়ান দরজা দিয়ে একমাত্র রোজাদার ব্যতীত আর কোনো ব্যক্তি এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবে না। রোজাদার ব্যতীত ওই রাস্তা দিয়ে প্রবেশ করার কোনো সুযোগ অন্য ব্যক্তিদের থাকবে না। তাহলে দেখেন রোজাদারের কারণ, রোজাদার ওই যে সিবিগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবিগা, আপনি আল্লাহর রঙে রঞ্জিত হয়েছেন। তাহলে আসুন আমরা এই যে কষ্ট করি, রোজা রাখি, সারাদিন উপবাস থাকি, আর অন্যান্য খারাপ কাজগুলিও করলাম, তাহলে রোজা মহান রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, শুধু এটা আমাদের উপবাস থাকার মতো হবে। কাজেই রোজার যে তাৎপর্য, মহত্ব আমরা পরিপূর্ণ বিধিবিধান মেনে চলি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা সন্তুষ্ট অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধিবিধানগুলো মেনে গুনাহের থেকে দূরে থেকে, শয়তানের থেকে দূরে থেকে, শয়তানি পথ অনুসরণ না করে আমরা পথ চলতে পারি এবং রমজানের যে হক আদায় করতে পারি, তাহলে হয়তোবা কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা পুরস্কার পাবো। আর সেই পুরস্কার নাম তো আপনারা জানেন, জান্নাত, অনন্তকাল। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল রকমের গুনাহ থেকে মুক্ত থেকে রমাদানের যে সন্তুষ্টি অর্জন করে সকল গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে নিজের চরিত্র আখলাকে পরিবর্তন করে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য এবং দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার রমাদান, সাহারি, ইফতার সব কিছু যেন কবুল করে নেন। কারণ রমাদান মাস দেখেন, রমাদান মাস ইফতারের মাস, রমাদান মাস সাহারির মাস, রমাদান মাস সাদাকাতুল ফিতরের মাস, রমাদান মাস কোরআন তেলাওয়াতের মাস, রমাদান মাস 70, 700, 7000 বা তার থেকে আরও বেশি এই সকল মাস, রমাদান মাস সাদাকাতুল ফিতরের মাস, রমাদান মাস উমরা হজের মাস, রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নেয়ামতের মাস। এই সব কিছুর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে
মন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করা। এই সন্তুষ্টি যদি আমরা কামনা করতে পারি তাহলে আমাদের রোজা তেমন কাজে আসবে না। আসুন আমরা সকল রকমের বিভিন্ন অন্যায় অহৈতুক কাজগুলো পরিহার করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে দুনিয়া ও আখিরাতের মুক্তি নিশ্চিত করে পরিপূর্ণ রমাদানের হক আদায় করে রোজা রাখার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।